আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে বানাবো সন্দেশ পিঠা। এই দেখেন, সন্দেশ পিঠার জন্য আগে ভালো করে গুঁড়িটিকে হাতের মধ্যে চেপে এখন ডেগের মধ্যে দিয়ে দেবে ভালো করে। এখন এটাকে সিদ্ধ করে নেবে। আর এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি গোসল করে চলে এলাম চুলার মধ্যে। এখন আমি এইগুলিকে নামাবো। নামিয়ে ভালো করে ভালো করে ভেঙে নিয়েছে। এই গুলিটিকে ভালো করে ভেঙে এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ডেগের থেকে নামিয়ে লগ লগ করে নিতে হয়, না হলে এটি চাক্কা হয়ে যায়, তারপরে পিঠাটা সুন্দরভাবে হয় না। তার জন্য গরম গরম মাখছি। এই দেখেন হাতের মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আর এইদিকে এখন গুলি করা প্রায় শেষের দিকে। মা এখন রুটি বলছে আরো কিছু মানুষ এসেছে, আরো কিছু মানুষ আসবে। আর এইদিকে দেখে নেন মা কত সুন্দর করে পিঠা কাটছে। আমি পারি না, লাস্টে আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আমি দুটো পিঠা বানিয়েছিলাম। আর এইদিকে দাদি এসে এখন রুটি করে দিচ্ছে, আর সবাই মিলে পিঠা কাটছে। এই পিঠাটা দেখে নেন কত সুন্দরভাবে কাটছে। সব পিঠার থেকে এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে দেখে নেন এখন সবাই এসেছে পিঠা কাটার জন্য। আর এইদিকে আমার মেয়ে দাঁড়িয়েছে, আর এইদিকে মা এখন কড়াইটা বসিয়ে নিয়েছে আর পিঠাটা নিয়ে আসলাম। এই দেখেন এই পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এর দিকে অনেক পিঠা করছে, বলতে এটি ছোট করছে, আর একটা পিঠা বড় করে বানিয়েছে, কারণ এই পিঠাটা জামাইকে হদরে দেবে ডালা সাজিয়ে। এইমাত্র পিঠা কাটা শুরু, আর কিছুদিন পরে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে সবটা ভিডিওই দেখতে পারবে। আর এইদিকে আমি চলে এলাম ঘরে চা করার জন্য। আর আমার মেয়ে প্রচণ্ড কান্না করছে, ওকে আমি প্যাকেটের দুধ দিতাম বলে। আর আমি এদিকে চা করে নিয়ে গেলাম, সবাইকে এখন চা দেবো। সবাই পিঠা কাটছে, বলছি চাটা কোথায় রাখবো, কেউই আমার ডাকে সাড়া দেয় না। তারপর দাদি বলল চেয়ারের মধ্যে রাখার জন্য, আমি চেয়ারের মধ্যে রাখলাম। সবাই এখন পিঠা কাটার জন্য ফুল নিয়ে ব্যস্ত আছে। একজনকে আরেকজনে বলছে কিভাবে পিঠার মধ্যে কি ডিজাইন করবে, কিভাবে ফুল আঁকবে, একজন আরেকজনকে বারবার জিজ্ঞাসা করছে। আর এইদিকে মা পিঠাটি বেজে নিচ্ছে। দেখে নিন বেজে নেওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন তারা সবাই চা খাচ্ছে। আর এইদিকে কাঁচা পিঠাগুলি দেখেন কত সুন্দর করে এত ডিজাইন করে পিঠাটা কাটলো। তারপর আমার এত সুন্দর লেগেছে, আমি বলছি না আমিও মোবাইল দেখে পিঠা কাটবো। আর এইদিকে আমার মেয়ে দেখে নেন, ও অনেক কান্না করছে পিঠা খাওয়ার জন্য। আর আমি বলছি তুমি খেতে পারবে না, বলছে খাবে। আর তারপর দিয়ে সেটা শক্ত বলছি বলে ও বলছে পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবে। তার জন্য গ্লাসের মধ্যে অল্প পানি নিয়ে দেখেন পিঠাটি চাবাতে পারছে না, তারপরে ও অনেক কষ্ট করে একটু দূর ভেঙে নিচ্ছে। আর এই দেখেন কীভাবে চাবাচ্ছে, একদম ভাঙতে পারছে না। অল্প কিছু খেয়ে তারপর সবগুলি ফেলিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ তো কখন কি বায়না করে তার ধরা যায় না। আর এইদিকে আমি দেখেন মোবাইল দেখে পিঠা বানানো শুরু করলাম। আমার জীবনে ফার্স্ট পিঠা আমি বানালাম, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই কমেন্ট করে প্লিজ আজে বাজে কমেন্ট করো না। আমি প্রথমবার পিঠা কাটছি, তার জন্য অনেক কষ্ট হচ্ছে। প্রথমে একটা মুক্কা নিয়েছি মোবাইলতে দেখে, তারপর দিয়ে খেজুর কাটা দিয়ে এখন আমি পিঠার মধ্যে ফুলের ডিজাইন তুলে নিয়েছি মোবাইল দেখে। আর এই দেখে নেন আমি বারবার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, বারবার আমি মোবাইল দেখে, তবুও আজকে আমি বলছি না আমি একটা পিঠা বানিয়ে ছাড়বো। চেষ্টা করলে জীবনে বহুত কিছু হয়, কারণ চেষ্টাটা সবচেয়ে থেকে বেশি। চেষ্টা করলে কি জিনিস না পারা যায়। দেখে নেন আমার পিঠাটা, জানি না সবার দ্বারা কীরকম হয়েছে কিনা, কিন্তু আমার দ্বারা অনেক সুন্দর হয়েছে, কারণ আমি জীবনে ফার্স্ট পিঠা কাটলাম। দুটো পিঠা কাটছি, একটা পিঠা এই তো, আর এই দেখে নেন আরেকটা পিঠা। এটার ভিডিওটা আমি করতে পারি না কাটার সময়, তার জন্য কেটে তারপর তোমাদের দেখালাম। তোমরা তো সবাই আবার বিশ্বাস করবে না। তারপর দেখে নেন এই পিঠাটা আমি নিয়ে আমার শাশুড়ি মাকে বললাম দেখে নেন পিঠা কাটছি, এটাও মোবাইল থেকে কেটেছি, এর আগেরটাও মোবাইল থেকে কেটেছি। আর এইদিকে মা একদিকে পিঠা বাচ্ছে আর আরেকদিকে পিঠার মধ্যে ফুল তুলছে। আর এই দেখেন পিঠাটি কত সুন্দরভাবে বেজেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ, বাই।